আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি আমেরিকান ব্লগার রুবি চলে এলাম আমি আমার আজকের ব্লগটি নিয়ে। আর দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে রায়ান আর রাফাজ, ওদেরকে নিয়ে মসজিদে চলে আসলাম কারণ মসজিদে আজকে শুক্রবার ওরা জুম্মার নামাজটা পড়বে। আর ওদের যেহেতু স্প্রিং ব্রেক সেজন্য স্কুল বন্ধ, আর সে কারণে জুম্মার নামাজে নিয়ে আসলাম। সব সময় জুম্মার নামাজে আসা হয় না ওদেরকে নিয়ে, কারণ হচ্ছে ওদের স্কুল থাকে ওই টাইমে। আর এখন ওদেরকে একটু নিয়ে আসলাম কারণ বাচ্চাদেরকে এরকম মাঝে মাঝে আনতে হবে, তাহলে কিন্তু ওরা শিখবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদের দরজার সামনেই একটা পুলিশের গাড়ি, আর রাস্তার মধ্যেও থাকে একটা পুলিশের গাড়ি। ওরা কিন্তু সব সময় এরকম থাকে যখন এই জুম্মার নামাজটা হয়, কারণ সব দিকে যেন ওরা খেয়াল রাখতে পারে কোথাও কোনো প্রবলেম হয় কিনা, আর প্রবলেম হলে ওরা রাইট ওয়েতে হ্যান্ডেল করতে পারবে। সেই জন্য সবসময় মসজিদ আর চার্চের সামনে পুলিশ এভাবে ট্রাফিকটা ম্যানেজ করে, প্লাস সব কিছু ওয়াচ করে। আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে চলে এসেছি, সবাই কিন্তু ইমাম সাহেবের খুতবাটা শুনছি আমরা। আর সবাই এরকম মাঝে মাঝে যাবেন মসজিদে। আমেরিকায় মসজিদে মহিলারাও যায় আর বাচ্চারাও যায়। দেখতে পাচ্ছেন যে কারা কারা এখানে এসেছে। আমাদের নামাজ শেষ, এখন সবাই বেরিয়ে পড়েছি। আর এখন গাড়িতে উঠে যাব, গাড়িতে উঠে আবার একটু যাব লাইব্রেরিতে। আমাদের এখানে যেহেতু এখন স্প্রিং, সেজন্য এখন সব গাছের মধ্যেই নতুন কুঁড়ি আর ফুলের কলি আসছে। তারপরেও গাছগুলো কিন্তু এখনো পুরোপুরি চেঞ্জ হয়নি, মরা মরা দেখা যাচ্ছে গাছগুলো। আমি আপনাদের এই জন্য একটু গাছগুলো দেখালাম। আর কদিন পরে কিন্তু এই গাছগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। এখন যে কালার দেখতে পাচ্ছেন গাছগুলোর কিন্তু আর এই কালারটা থাকবে না। অলরেডি গাছগুলো চেঞ্জ হওয়া শুরু করেছে। এখানে মনে হচ্ছে যে সবগুলো গাছই কিন্তু মরে গিয়েছে, আসলে কিন্তু এগুলো মরেনি। এগুলো জাস্ট উইন্টারে ঠান্ডা এরকম হয়ে আছে। আর কদিন পরেই এগুলো দেখবেন যে অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর এই তো আমরা গাড়িতে উঠে গেলাম, এখনই আমরা মসজিদ থেকে যাব একটু লাইব্রেরিতে। আর আজকে আরও অনেক কাজ করব। কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কেন করলাম, সব কিছু আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা এখন চলে আসলাম লাইব্রেরির সামনে। আর লাইব্রেরিতে যাব কিছু বই নেওয়ার জন্য, কারণ এখন যেহেতু স্প্রিং ব্রেক, আর স্প্রিং ব্রেকে বাচ্চাদেরকে কিছু বই দিতে হবে এক্সট্রা, যেন ওরা বেশি দুষ্টামি না করে, বরং একটু বসে বসে রিড করে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল। যখনই বাচ্চাদের ছুটির দিন থাকবে অথবা এক্সট্রা টাইম থাকবে, তখনই ওদেরকে পড়ার অভ্যেসটা করবেন, ওরা যেন বই পড়ে। বই পড়া মানে একটা কিছু নতুন কিছু জানা বা অনেক কিছু জানা। সবসময় ওরা যখন বই পড়বে, বই পড়ার সাথে সাথে ওরা কিন্তু নতুন অনেক কিছু শিখবে। আর সেই জন্য বেশি বেশি বাচ্চাদের বই পড়ার অভ্যেসটা গড়ে তুলবেন। আর স্কুল থেকে স্প্রিং ব্রেকে একটা বড় একটা শিট ধরিয়ে দেওয়া হয় যে অনেক যেন ওরা রিড করে, এবং যারাই বেশি রিড করবে ওই শিটটা কমপ্লিট করবে যে কোথায় কোথায় রিড করেছে। লাইক যেমন ওদেরকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয় যে গাড়িতে রিড করেছে, অথবা বাবা মার সাথে রিড করেছে বই, অথবা লাইব্রেরিতে যে বই পড়েছে, অথবা কোথাও ফোনে কারোর সাথে বই পড়েছে। এরকম অনেক ধরনের অপশন থাকে। তো ওর অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন ছিল লাইব্রেরিতে সে বই পড়বে। আর সেজন্যই সে কিন্তু এখন লাইব্রেরিতে চলে এসেছে যে বই নেবে আর এখানে ওর পড়বে। পড়ার পর সে তার সেই অপশনটা কমপ্লিট করবে যে লাইব্রেরিতে সে বই পড়েছে। আর সে যখন তার অপশনগুলো সব কমপ্লিট করবে, তখন কিন্তু ওকে একটা প্রেজেন্ট দেবে, ওর টিচার বলেছে। আর সেই জন্যই রাফাজ আসলে খুব এক্সাইটেড যে ওর ওই প্রেজেন্টটা পেতে হবে। বাচ্চাদেরকে আসলে এরকম রিওয়ার্ড দেবেন, রিওয়ার্ড দিলে কিন্তু বাচ্চারা অনেক আগ্রহ থাকবে পড়ার প্রতি বা লেখাপড়া বা ভালো কিছু একটা করার জন্য।
যে কোনো কিছুই যখন একটা ভালো কিছু করবে, যদি থ্যাংক ইউ বলেন, সিম্পল একটা জাস্ট ওয়ার্ড, এটাই কিন্তু ওদের জন্য একটা বড় রিওয়ার্ড। এবং এই ওয়ার্ডটা কিন্তু ওদেরকে অনেক ইন্সপায়ার করে আরও ভালো কিছু করার জন্য। এটা শুধু বাচ্চা না, বড়দেরকেও কিন্তু দেখবেন ভালো একটা কিছু করলে থ্যাংক ইউ বললে সে আরও উৎসাহ পায়, সে সবসময় এরকম ভালোই করতে চায়। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আর সেজন্য বাচ্চাদেরকেও আমাদেরকে গাইড করতে হবে যে ওরা যেন ভালো কাজগুলো করে, এবং সেগুলো যে ভালো কাজ করেছে সেটাও যেন তারা বুঝতে পারে যে এটা ভালো কাজ করেছে। যখন আমরা তাদেরকে সেটা এক্সপ্লেন করব বা থ্যাংক ইউ বলবো বা আমরা খুশি হয়েছি সেটা যখন ওদেরকে বলবো, তখন কিন্তু ওরা ঠিকই বুঝতে পারবে যে হ্যাঁ, এটা ভালো কাজ হয়েছে। তো রাফাজকে আমি বললাম যে রাফাজ, তুমি তোমার বুকগুলো চুজ করে নাও, আগে কি বই নিবা। আর রাফাজ কয়েকটা চুজ করলো, বাকি কয়েকটা আমি চুজ করলাম, কারণ ও একটা বই পেয়ে সেটা একদম সাথে সাথে পড়া শুরু করলো, যার দরুন ও আর চুজ করতে পারেনি, আমি বাকিগুলো নিয়ে নিলাম। আর আমার বড় ছেলের জন্য আমি কয়েকটা নিলাম, সেও একটা পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় চেস বোর্ড, আর এখানে যার ইচ্ছা সে খেলতে পারবে। আমি যদিও তেমন একটা খেলি না, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে রাফাজ পড়া শুরু করেছে। আর বাচ্চাদেরকে সবসময় বই দিলে কিন্তু বই পড়ার একটা অভ্যেস অটোমেটিক হয়ে যায়। রাফাজকে প্রতিদিন স্কুল থেকে 20 মিনিটস পড়ার জন্য একটা শিট দেয়, যে সে মানডে টু ফ্রাইডে এভরিডে 20 মিনিটস রিড করেছে, ওই শিটটা কমপ্লিট করতে হয়। আর প্যারেন্টসদেরকে সাইন করতে হয় ওই শিটটার মধ্যে যে ও কত মিনিট পড়েছে। ওর একটা আইপ্যাডে সে টাইমারটা অন করে, টাইমার অন করার পর সে 20 মিনিট পরে, 20 মিনিট পড়ার পর টাইমার অফ হলে তখন সে পড়া থেকে উঠে। তো এইভাবে যখন সে প্রতিদিন 20 মিনিট পড়ে, তখন তার কিন্তু একটা অভ্যেস হয়ে যায় যে প্রতিদিনই তার পড়ার একটা ইচ্ছে হয় যে হ্যাঁ, আমার আজকে পড়তে হবে। তো এই জন্যই প্রতিদিন একটা যে কোনো কিছু ভালো অভ্যেস করবেন, দেখবেন ওটা কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যায়। আমাদের বইগুলো নেওয়া শেষ, আর রাফাজ আমাকে হেল্প করছে বইগুলো ক্যারি করার জন্য। রাফাজ মাশাআল্লাহ অনেক হেল্পফুল। আর এই যে এখন এই মেশিনটাতে সবগুলো বুক চেক আউট করতে হয়, আর চেক আউট করলে মেশিনে অটোমেটিক বইগুলোর একটা নাম্বার থাকে, বারকোড, সেটা অটোমেটিক সেভ হয়ে যায়। আর যখন আমি রিটার্ন করব তখন আমার ওইগুলো অফ হয়ে যাবে। আর এভাবে লাইব্রেরি থেকে বুক নেওয়ার সময় এরকম চেক আউট করতে হয়, আবার যখন আমি ফেরত দিব তখন চেক ইন করতে হবে মেশিনে, আর অটোমেটিক মেশিন থেকে আমার লিস্ট থেকে অফ হয়ে যাবে। আর আমার একটা লাইব্রেরি কার্ড দেখলেন, একটু আগে দেখালাম, সেই কার্ডটা সবারই একটা পার্সোনাল একটা কার্ড থাকবে, লাইব্রেরি কার্ড। আর সেই কার্ডেই সব ইনফরমেশন আছে, আমার পার্সোনাল ইনফরমেশন, যে আমি কে। আর হচ্ছে এই বইগুলো কিন্তু আমরা একদমই ফ্রি নিয়ে এসেছি 3 উইক্সের জন্য। 3 উইক্সের জন্য বাসায় রাখা যাবে। আর যখনই 3 উইক্স ওভার হবে তখনই ওটার জন্য প্রতিদিন হিসেবে একটু একটু করে অল্প অল্প চার্জ করবে। আর এই চার্জটা অ্যাভয়েড করার জন্য 3 উইক্সের মধ্যেই বইগুলো রিটার্ন করতে হবে। আর এই যে রিসিট, যে আমি কি কি বই নিলাম আর তার নামগুলো বা নাম্বারগুলো। আর ইচ্ছে করলে এক্সটেন্ড করা যায়, যদি চাই যে আমি 3 উইক্সের বেশি বইটা রাখতে চাই, তাহলে আমি জাস্ট ফোন করে ওদেরকে বললে অথবা অনলাইনে এক্সটেন্ড করে নিলেই হবে ডেটটা। তো লাইব্রেরিতে অনেক বই, আর এগুলো ফ্রি, কোনো পয়সা দিতে হয় না। ইভেন লাইব্রেরি কার্ডটার জন্য কোনো মেম্বারশিপ ফিও দিতে হয় না, একদম ফ্রি। আমেরিকায় এই ধরনের সুযোগ সুবিধা আছে বলেই মানুষ কিন্তু অনেক অনেক বই পড়ে। লাইব্রেরির কাজটা আমাদের শেষ, আর এখন একটু চলে আসলাম কাপ ফুডে, যেখানে আমি আমার মায়ের ওষুধগুলো নেই। আর কাপ ফুডে এসেছি শুধুমাত্র একটা কাজেই। আর এখানে এসে আমার ছেলেরা চিপস টিপস নিয়ে নিয়েছে তাদের পছন্দ মতো। আর যদিও আমি দিতে চাই না, কিন্তু যেহেতু তারা এখন আমার সাথে ঘুরছে আর ঘোরাতে, তারাও কিন্তু চিপস নিয়ে নিয়েছে। এখানে এই জুসগুলো ফ্রি, অরেঞ্জ জুস। তো আমি একটা ট্রাই করব, যার ইচ্ছা সেই খেতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখে একটু খেতে ইচ্ছে করলো। তো আমি একটা খাবো, আর আমার বাচ্চাদেরকে বললাম খাবে কিনা, ওরাও একটু একটু নিয়েছে।
আর এখন আমি ওষুধটা পিক আপ করবো। ওষুধটা পিক আপ করার পর আমি ওই ওষুধটা হচ্ছে আসলে আমার মায়ের জন্য নিব। আমার মা যেহেতু এখন আমার বড় বোনের বাসায় আছেন, আর আমার মার একটা ওষুধ শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে উনি আবার ইনসুলিন নেন। তো ইনসুলিনটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, ওনাকে এই ফার্মেসি থেকেই ওষুধটা নিতে হবে। আর এখানে এই ওষুধটা আমাকে পিক আপ করতে হবে। এখন পিক আপ করে এই ওষুধটা নিয়ে আমি আবার যাব পোস্ট অফিসে, কারণ পোস্ট অফিসে যেয়ে আমি ওষুধটা আমার বড় বোনের বাসায় মেইল করব। মেইল করার পর মাকে এই ওষুধটা দিতে হবে। আর এই জন্যই আমি আপনাদের একটু দেখালাম যে আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি। আমেরিকার ভেজিটেবলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ফ্রেশ আর কালারফুল, দেখতে খুব ভালো লাগে। আর এই সাইডটা হচ্ছে অর্গানিক, দেখতে পাচ্ছেন যে এই সাইডটা হচ্ছে সবুজ, আর এগুলো অর্গানিক। অর্গানিকগুলো হচ্ছে যেগুলোতে এক্সট্রা কেমিক্যাল দেওয়া হয় না, কোনো সার দেওয়া হয় না, ইভেন কীটপতঙ্গের জন্য কোনো ধরনের কেমিক্যাল স্প্রে করা হয় না। আর এদিকে ফুলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমার আসলে ফুল খুব ভালো লাগে, সবসময় আমি এদিকে একটু দেখতে আসি। আর যারা ফুল পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে, ভিন্ন রকমের ফুল। আর আমেরিকার ফুলগুলো দেখতে খুব সুন্দর, বাট ওরকম বাংলাদেশের মতো সুন্দর গন্ধ নেই। এটা হচ্ছে আমাদের এখানকার ফার্মেসি প্লাস গ্রোসারি স্টোর। আর এখানে সব কিছুই থাকে অল্প পরিমাণে, অনেক ধরনের। এই কারণে যে কোনো প্রয়োজনেই এখানে চলে আসা যায়, ওষুধ প্লাস অন্যান্য যে কোনো বাজার এখান থেকে করে নেওয়া যায়। আর এই যে আমি এখন ওষুধটা নিয়ে নিলাম, এই যে আমার মার ওষুধটা, এটা হচ্ছে একটা ইনসুলিন, আর এই ইনসুলিনটা আমার মার ইউজ করে। এদিকে রাফাজ রায়ান বসে আছে ওয়েটিং এরিয়াতে। আর এখানে যাদের ওষুধের জন্য ওয়েট করতে হয় তারা এই জায়গাতে ওয়েট করতে পারে। আর এখানে টিভি আছে দেখতে পাচ্ছেন, আর একটা কম্পিউটার আছে। তো এই জন্য যে কেউ এখানে একটু টাইমটা স্পেন্ড করতে পারে যেন বোরিং না লাগে। এই তো আমার এখন ফার্মেসির কাজটা শেষ, আমি এখন চলে আসলাম পোস্ট অফিসে। আর যেহেতু পোস্ট অফিসে চলে এসেছি, আমি এখন একটু এনভেলপটা নেব, রেডি করব, বক্সটা কি কি পাঠাবো। আমি এখন সেই জন্য ক্যামেরাটা অফ করে দেব। আর আশা করি আপনারা আমার সাথে আজকে অনেক এনজয় করেছেন, কারণ আমি আজকে অনেক কাজ করেছি, অনেক জায়গায় গিয়েছি, বাচ্চাদেরকেও সাথে নিয়েছি, ওরাও আমার সাথে ছিল। আর ওরা অনেক দুষ্টামি করেছে, এনজয় করেছে, লেখাপড়া করেছে, নামাজ পড়েছে। আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি আগামী ব্লগ নিয়ে আসা পর্যন্ত। আর আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।